কত বড় সাহস! হ্যাঁ, আমার মেয়েকে বলে কিনা বিছানায় একবার চটকে দেবে। আরে ওই শয়তানটা তো আমার বউকেও ছাড়েনি, আমার বউয়ের পম্পমটা একবার লাল করে দিয়েছে। যদি এইভাবেই চলতে থাকে পাড়ার সব মেয়ে বৌদিদের ফুটো তো একবার হলহলে হয়ে যাবে, আর আমাদের শুধু নাড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখানে না কথা বলে চলো মালটাকে রাতের অন্ধকারে ধরে আচ্ছা করে শাটারটা ভেঙে দিই, কি বলো? না না, আমরা ওর বউয়ের পাকান মারবো, যেরকম ওর লোকের বউয়ের পারে সেরকম। কেন রে, ওর বউয়ের পাকানটা কি খুব সুন্দর নাকি? হ্যাঁ, রসে ভরা একবারে। আরে তোমরা চুপ করো, চলো সবাই ওই হারামজাদা ঘরে শান্তির ছেলের বউকে আজ ঠাপিয়ে ঠাপিয়ে একবার লাল করে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই চলো। তাহলে এবারে শীতকালে কি মাল খাওয়া হবে কিছু ঠিক করলি? লেওড়া, এমনি ভিখারি হলে আবার বলে কিনা কি কি মাল খাবে, বাংলা বোতল গাড়ি বুঝে নে একখানা। কি ব্যাপার বলতো ফটকে, তুই আজকে এত রেগে আছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমারও যেন মনে হচ্ছে তোর কিছু সমস্যা হয়েছে নাকি বলতো ফটকে, তুই এরকম মুখ করে আছিস কেন? আর বলিস না, আমার চুদির ভাই বাপটাকে নিয়ে হয়েছে যত জ্বালা, একটা কথা শোনে না, শুধু লেওড়া পাশের বাড়ি বৌদির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কি যে করি কিছুই বুঝতে পারছি না, দিন দিন একটা মাগিবাজ হয়ে যাচ্ছে। কোন দিন যে বৌদিকে ঠুকতে গিয়ে ঘর ঢুকে পড়লে কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো এত ভাবার কি আছে? তোর ওই বালের বাপকে ঘরে গিয়ে এমন ঠাপান দিয়ে আসবো না, দেখবি পরের দিন থেকে বৌদির ফুটো চিন্তা ঘুচেই গেছে। কি বলছিস তুই? থাপান দিবি আমার বাপকে? গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? ঘর থেকে এক বালতি জল নিয়ে এসো তো, মাঠে কাজ করতে করতে মাটা হঠাৎ গরম হয়ে গেল, তাই ধুতিতে হ্যান্ডেল মেরে দিয়েছি। যাও যাও যাও, তাড়াতাড়ি জলটা নিয়ে এসো। কি বললে তুমি? আরে সব জায়গা চ্যাট চ্যাট করছে আমার, তাড়াতাড়ি যাও। তুই তো আচ্ছা বোকাচোদা লোক মাইরে, আমি ঘরে কি বাল ছিটতে আছি নাকি? তুমি দাও, আমি জল নিয়ে আসছি। ঘরে এসে মালটাকে ঠাপালেই ভালো হতো, হ্যান্ডেল না মেরে। খাওয়া দাওয়া করে আর এক রাউন্ড খেলে নেবো। তুমি বসো, আমি তোমায় খেতে দিই। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, খেতে দাও, তারপর ঘরে গিয়ে আর একদম লুডো খেলবো, কি বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এ কি, তুই এখনো ঘরে কেন? কোনো বৌদির কাপড় তুলতে যাসনি? আমার কি করে খেয়ে দে কাজ নেই নাকি যে আমি ওইসব কাজ করবো? হ্যাঁ লেওড়া, তুই তো কাজ করে সব ফাটিয়ে দিচ্ছিস, বড়লোক করে দিচ্ছিস আমাকে একবারে। মানে বেশি না বকে না, আমার কিছু টাকা দাও তো, আমার দরকার আছে। সেগুমানির ছেলে, নিজে কাজ করে টাকা ইনকাম করে যা, আমার টাকা কি গাছে বলছে নাকি যে চাইলেই দিতে হবে? পাল বেটা, নিজে খেটে রোজগার করে দেখা। বাবা, আমাকে 500 টাকা দেন না, আমার মা ধার চেয়েছে আপনার কাছ থেকে, বলেছে পরে দিয়ে দেবে। আরে ধার কিসের, আমি তো এমনিই দিয়ে দেবো, নিজের লোকের থেকে কেউ ধার চাই নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, আমি মাকে বলে দেবো। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে, আর তোমার মাকে বলে দেবে ও টাকা ফেরত দিতে হবে না, আমরা তো আত্মীয় নাকি। কি হলো, এই বললে টাকা নেই, আর ওই বুড়ি চুদি বেলায় 500 টাকা বেরিয়ে গেল তোমার? তোর লজ্জা হওয়া দরকার, উনি তোর শাশুড়ি, এই টাকাটা তোর দেয়া দরকার। শুয়োরের বাচ্চা, একদম চুপ করে থাক। আর আমার টাকা আমি যাকে খুশি দেবো, তুই বলার কেবে? কি তুমি এসব কি বলছো? হ্যাঁ, নিজের ছেলেকে এরকম কেউ বলে? তুমি বেশি মারিও না তো, যাও গিয়ে আমার জন্য ভাত বাড়ো। হ্যাঁ, কি রে লেবড়া, তোর এখানে কি বলছিস বসে বসে? আরে ফুটো, আয় আয় আয়, কি ব্যাপার, অনেকদিন পর এলি যে, আয় আয় বস বস। দুর্বল, ক্লাবের মজা নেই তাই আর আসি না। মজা তো বাইরে, কি সুন্দর সুন্দর কচি কচি মেয়ে বৌদি সব ঘোরাঘুরি করছে, দেখে একবার মনটা জুড়িয়ে যায়। চুদির ভাই, তুই কি চাস বোকাচোদা? ক্লাবে কচি কচি মাগিয়ে রেখে দেবো যাতে তুই যখনই আসিস কাপড় খুলে শুয়ে পড়ে তোর জন্য? বাল বাটার মাল যেন সবসময় মাথায় উঠেই থাকে। কি বললি? শান্তির ছেলে, দেখেছিস তো পল্টু, এইসব বাল বাটার জন্য আমি ক্লাবে আসি না। আরে ফুটো, রাগ করিস না, ফটকে মনটা ভালো নেই, তাই আজকে ও এরকম বলছে। ও সব ছাড় লাউড়া, আমাকে কেউ 500 টাকা ধার দে তো, আমার দরকার আছে। 500 টাকা? ও সে তো অনেক টাকা, আমার কাছে অত টাকা নেই বাবা। তোর মতো ভিখারি চোদার কাছে কিছুই থাকে না, আমি জানি। তুই চিন্তা করিস না ফুটো, আমি দেবো। তবে আজ আমরা ক্লাবে মাল খাবো, সবাইকে কিন্তু থাকতে হবে, তুইও কিন্তু থাকবি। মাল খাবি? আচ্ছা ঠিক আছে, তুই আগে লাউড়া টাকাটা দে, আমার দেরি হয়ে যাচ্ছে। পল্টু, তোর টাকা আবার কোনো বৌদি শাড়ির তলায় ঢুকছে,
ও টাকার পাবি না, দেখে নি। চুপ করবি তোরা বাচ্চা, মেরে গাঁট ভেঙে দেবো কিন্তু। বাল ছিড়বে, গায়ে হাত লাগিয়ে দেখা না। এ মদনা, এক কাপ চা দে তো। এ বোকাচোদা মদন, আগে একটা সিগারেট দে আমাকে, কখন থেকে দাঁড়িয়ে আছি। দেখো ভাই, আমার খুব খিদে পেয়েছে, ঘরে বউ লাউড়া চা খেতে দেয়নি, আমি আগে চাটা নিয়ে নি। এ বুড়ো শালা, চুপ করে থাকবি, বেশি কথা বললে না দানা ভরে দেবো পেটে, বুঝলি? এটা কোন হারামজাদা রে? তুই জানিস আমি কে? এক্ষুনি না গাড়ে বাস ভরে দেবো। শালা, এটা কোন ঢামনা রে, আমাকে গরম মারছে? আরে ঝন্টুদা, এটা তো আমাদের গ্রামের মোড়ল, সবাই এনাকে খুব সম্মান করে। ও তা বালের মোড়ল, নিজের গ্রামে মোড়লগিরি দেখাবি, এখানে নয়, কেলিয়ে না বাটনা বেটা দেবো একবারে, শালা বালের মোড়ল। এই দেখো, তুমি কিন্তু অভদ্রতামি করছো, মুখ সামলে কথা বলো, আমি কিন্তু তোমাকে লোকের কাছে মার খাওয়াতে পারি। ইরিস শালা, আবার আমাকে ভয় দেখানো? বেশি কথা বললে না এক্ষুনি ধুতি তুলে আমার ছেলেদের দিয়ে হালকা করে মারিয়ে দেবো। তোর গাড়েও বাস ভরে দেবো আমি, দেখবি? নে বা, এই চুদি ভাইটা কে রে? আরে ঝন্টুদা, এটা তো ফুটোর বাবা। ও, তো এই শান্তির ছেলেটার বাপ হয়, তাহলে তো আগে তো এর শাটারটা ভাঙতে হবে। কি বললি? তোর এত বড় সাহস, তুই মোড়ল বাবুর সাথে এইভাবে কথা বলিস? তুই আর একবার এই কথা বলে দেখ, ল্যাংটো করে বিচিতে বিচিতে পাতা ঘষে দেবো তোর। শুয়োরে বাচ্চা, বালে বুড়ো, মুখে খুব কথা হয়েছে না, দেখাচ্ছি তোদের। কি গো, এবার ছাড়ো, আর কতক্ষণ চটকাবে? ব্যথা হয়ে যাচ্ছে তো। আরে দাঁড়াও না, এই তো শুরু করলাম, অত তারা কিসের? না গো, আমার বাড়ি যেতে হবে, আমার বাবাটা না খুব সন্দেহ শুরু করেছে। তাতে কি হয়েছে? সব বাবারাই তো সন্দেহ করে। না গো, আমার মা তো আমাকে বেরোতেই দিচ্ছে না ঘর থেকে, খুব জ্বালা হয়েছে আমার, জানো। আমার বাবা আবার ওপাড়ার ঝন্টু মস্তানদের সাথে ওঠা বসা করে, ওরা যদি একবার জানতে পারে না তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে। এ তোমার বাপের নিকুচি মেরেছে, বেশি চুদুপুদু করলে না সাটারে পাড়া মেরে ধরে এমন ছটফটিয়ে মরে যাবে। আমাকে চেনে না, আমার নাম ফুটো, একশো বলে ছবি করে দেবো। অত সহজ ভেবো না, তোমার বাড়ি থেকে তুলে এনে ল্যাংটো করে খেলাবে তোমায়, খুব ভয়ানক না। তা তোমার কি মনে হয় ওরা আমাকে খেলাতে আসবে আর আমি বসে বসে কেরানি খাবো? বুধবারানি সব কটা একসাথে পুয়া মেরে রেখে দেবো। আমি ওসব বাইচাল কাউকে ভয় পাই না। তুমি চিন্তা করো না শোনা, চলো আমরা একবার একটু পক পক করে নিই, দেখবে মন থেকে সব চিন্তা দূর হয়ে গেছে। কি জানি আমি কি করবো, কিছুই বুঝতে পারছি না। ঝন্টু, ঝন্টু, কি বলা ঝন্টু? এ কি হয়েছে দাদা, আপনি চিল্লাচ্ছেন কেন? বাহ বাড়া বাহ, তোদের ক্লাবে কি আমরা বছর বছর টাকাটা কি বাল ছিটতে দিই নাকি? হ্যাঁ, শুয়োরে বাচ্চা, ফুটো আমাদের মেয়েদের সাথে লটরপটো করছে আর তুই ঘরে বসে হ্যান্ডেল মারছিস। আপনার মেয়ে যদি ওকে দিয়ে ঠোকায়, তাতে আমি কি বলছি? ও তো ঠকাবেই আপনার মেয়েকে। কি বললি? আমার মেয়েকে ঢোকাবে? মনে রাখবি, ওই বাঁচুলা ফুটোই তোর বউকে ঘরে এসে লাগিয়ে যাবে। লেবড়া পায়ের কাছে আমি সব শুনেছি। এরা তো ওই হারামজাদাকে খেলাতে যাচ্ছিল ওর বাড়িতে, আমি ওদেরকে বললাম যে চলো ঝন্টুকে নিয়ে যাই, ওই পারবকে সাহায্য করতে। কি বললেন? ও আমার বউকে লাগাতে এসেছিল? তা কি বলছি, পায়ের লোকে সেটাই বলছে। শুয়োরে বাচ্চা, ওরা তোমার সাহস, দাঁড়, আমার চাঙ্গু মাঙ্গুকে ডাকছি। কে তোরা সব কোথায় গেলি? সবাই আজকেই চ, ওই ফুটো গাঁড় ফাটাবো আজকে আমি। ঠিক আছে, তাহলে চলো সবাই, ও আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে আমি খবর পেয়েছি। আহা, বাবু সোনা, এবার আমি তোমায় ঠাপান দেবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। ফুটো, এই শুয়োরে বাচ্চা ফুটো, কচি কচি মেয়েদের জীবন নষ্ট করছিস, বেরিয়ে আয় শালা। এই কেড়ে মারা তোরা, হ্যাঁ কারা আপনারা? শান্তির ছেলে, আমার মেয়ের সাথে এখানে পক করছিস আর তোর এত বড় সাহস? খোদার বাল, তোর লাউড়া ছিঁড়ে তোর গায়ে ঢুকে দেবো একবারে, দেখবি? কি হয়েছে শালা, আমাকে গরম মারা? আমি কিন্তু সব কটা শাটার ভেঙে দেবো বলে দিলাম, আমাকে চেনেন না, আমি হলাম ফুটো ফুটো। এই চোদনা, তুই কথা কি বলছিস রে? এক্ষুনি তোর গাঁড় ফাটিয়ে দেবো, দেখবি শালা ঢামনার বাচ্চা। শুয়ারের বাচ্চা, কচি মেয়েটাকে ঢুকিয়ে দিলি ঘরে একা নিয়ে গিয়ে, হ্যাঁ? আরে দাঁড়িয়ে দেখছো কি, মারো এই শান্তির ছেলেটাকে। লেওড়া, এই বুড়ো হাবড়াগুলো আমাকে গরম মারছে, দেখবে এক্ষুনি সব কটা গাঁড় ফাটিয়ে রেখে দেবো। তুই কি বল ছিড়বি? আমরা এতজন আছি, তুই তো একা, কি করবি নাকি? হ্যাঁ, কি হলো ভাই? সব চুপ করে দেখতো কি? ভাঙো সাটা এই হারামজাদাটা। এ কেউ কাছে আসবে না বলে দিচ্ছি, হ্যাঁ, কেউ কাছে আসবে না।